হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সালামু আলাইকুম। আমি চলে আসছি। যারা বরগুনা সুরঞ্জনা পার্কে যাবেন তারা আমার এই পেজটা ফলো করতে পারেন। এই পেজে দিক নির্দেশনা দেওয়া আছে, এই অনুসারে আপনারা যেতে পারেন। আপনারা যদি লঙ্কার থেকে যান কিংবা সদর রোড থেকে যান বরগুনা, কিংবা পুলিশ লাইন ওই একই রোডেই, মূলত আপনার মেন রোডে থেকে হয়তো বা 10 মিনিট লাগে যাইতে। সদর রোডের সামনে থেকে কিংবা বরিশাল লঞ্চঘাটে নেমে তারপর একটা রিক্সা নিতে পারেন বা অটোতে করে সোজা পশ্চিমে চলে যাবেন। কত সুন্দর পরিবেশ, রোডে কাশফুল, তারপর যে আপনার কৃষ্ণচূড়া গাছ, কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে। মেন রোড দিয়ে আমরা চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি মেহেদি হাসান সেলিম, এই সেম ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন, যাতে আপনাদের নিত্য নতুন বিভিন্ন লোকেশন নিয়ে আসতে পারি আপনাদের সামনে। চলে আসলাম সুরঞ্জনা পার্কের সামনে গেটে কত সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর সুন্দর ফুল। এই যে গেটের সামনে এই ফুল, আমি টোটাল রোডে ভিউগুলো নিয়ে আসছি। এটা গেটের সামনেই, এটাকে অনেকে বলে কাঠবাদাম গাছ, বা আমরা দেশি যারা তারা বলি হয়তো বা আপনার ওই কাঠবাদামই বলি হয়তো বা, কী বাদাম জানো। তারপরে ভিতরে ঢুকলাম। গেট পারমিশন নেয় ওরা, 100 টাকা নেয় গেট পারমিশন। ভিতরে ঢোকার পরে এই যে আপনার কত সুন্দর ফুল ফুটছে, অনেক মনোরম পরিবেশ। ফুলের একটা বাগানই বলা যায়, কত সুন্দর ফুল। ফুলটার নাম কি আপনারা কমেন্টে বলে যাবেন, দেখি আপনাদের বলাটা সঠিক হয় কিনা। কত সুন্দর ফুল, প্রচুর ফুল ফুটছিল, তাই চিন্তা করি আমি একটা ভিডিও তৈরি করি, একটা ব্লগ ভিডিও তৈরি করি, যাতে আমার বন্ধুরা যারা আসে নাই তারা আমার লোকেশনটা, এই ভিডিওটা ফলো করে লোকেশন মতো আসতে পারে, তাদের হেল্প হোক, সেটাই আমি চাই। তার জন্য এই ভিডিও ব্লগটা করা। পার্কের ভিতরে কত সুন্দর সুন্দর গাছ, এটা বলে টিস্যু গাছ বলি বা কাগজের ফুল বলি। সুন্দর মনোরম পরিবেশের সুন্দর সুন্দর ফুল গাছ। রিসোর্টটা সুন্দরই লাগে, সুন্দর একটা রিসোর্ট, ঘুরে আসা যাওয়ার মতো জায়গা, মন ভালো লাগার জায়গা। প্রচুর ফুল গাছ ছিল। এইটা আপনার যে যারা রিসোর্টে থাকবেন, থাকার ব্যবস্থা আছে, এইটাই সেই হোস্টেল বলা যায়। এই জায়গায় থাকার ব্যবস্থা আছে আর পানির ব্যবস্থা আছে। এটা যে আপনার রিসোর্টের মাঝখানে যে ছোটো একটা পুষ্করির মাঝখানে 8-10টা এরকমের টিলা ঘর তৈরি করে রাখছে কাঠের, এই ব্রিজগুলো দিয়া। সুন্দর সুন্দর ব্রিজ, সুন্দর সুন্দর ভিউগুলো দেখেন আপনারা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন। এটি শাপলা ফুল, সুন্দর সুন্দর শাপলা ফুল। এটা রিসোর্টের ভিতরেই ছোটো একটা পুষ্করি। এই যে আমরা দুজন কাপেল হাঁটতেছি, প্রাণ ভরে হাঁটতেছি। বরগুনা গেছিলাম ঘুরতে বলতে আমার এক আত্মীয় বাসায়। তারপর চিন্তার বরগুনার লোকেশন কোথায় কোথায় আছে সেই রিসোর্টগুলো খুঁজে বের করে ঘুরছি আর ব্লগ ভিডিও তৈরি করছি। আপনারা আমার পরবর্তীতে ব্লগে অন্যান্য বরগুনার যে আপনার দর্শনীয় জায়গা আছে সেগুলো দেখতে পাবেন। এই যে ছোটো সুন্দর করে ব্রিজগুলো এপার থেকে ওপার যাওয়ার জন্য সুন্দরই লাগছে। এই যে চলে আসছে আমার মেয়ে, সে বলতেছে আব্বু আমার ভিডিও তৈরি করো, তাই মেয়ের একটা ভিডিও তৈরি করলাম। মেয়ের 2টা ভিডিওই আছে, সে হাঁটবে আর ভিডিও তৈরি করতে বলছে। সুন্দর মনোরম পরিবেশ। ওই দিনকে আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল, মন ভালো ছিল না আকাশের, তারপরও গিয়েছিলাম, বৃষ্টি হয় না হয়তো বা। এই যে অনেক পুরানা জিনিস, পালকি, আমাদের বরিশালের ভাষাগুলো এটা পালকি। আগের দিনে কনে বর এইটা তুলে নিয়ে আসতো। এই ফুল গাছটার নাম কি জানা নেই আমার, সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।
জানাবেন এটা কী ফুল গাছ। আমার মেয়ে ওই টিলা জায়গায় উঠবে, গাছের উপরে আপনার এইরকমের একটা স্থান করছে, সুন্দরই লাগে, খুব সুন্দর মনোরম পরিবেশ। বিভিন্ন রকমের ফুল দেখাইতেছি আপনাদের। ফুলের সুবাসনাও ভালো, ফুলের সুবাসে প্রচুর পরিমাণ ব্রেন ফ্রেশ হয়। কত সুন্দর ফুল, ফুল গাছগুলো অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল। তো যে কটা ফুল গাছ ছিল সবগুলো হয়তো আমার ভিডিওতে আনতে পারি না, তারপরে যথাসাধ্য আমার চেষ্টা করছি ভিডিওগুলো আপনার নিয়ে আসছি। কিছুটা টাইম বিরতির মাঝে একটু দোলনায় চড়ে আসলাম। দোলনায় চড়তে খুব ভালো লাগে, তাই 3-4 মিনিট দোলনায় বসেছিলাম, বসে বসে আরাম খাচ্ছিলাম। তারপর চিন্তা করে আমি একটু হাঁটি। ফুলগুলো এত সুন্দর যে ফুল না বললেই নয়। নামটা সম্ভবত এটার নাম পদ্ম ফুল।